আমার মনের মানুষকে কেন অন্য কেউ দেখবে? এই ছিল আমার স্বামীর সূচনা। এরপর আমার বান্ধবী রিমা বলল, কথা শুনে বুঝতে পেরেছি আমাকে আপনার পছন্দ হয়েছে, আপনাকেও আমার ভালো লেগেছে। আচ্ছা এবার বলেন তো বিয়ে কবে করবেন? বিয়ের কথা শুনতেই কেমন যেন একটু বিব্রত বোধ করলো আমার স্বামী। সে বলল, বিয়ে সে তো 5 বছর পরেও করা যাবে। রিমা বলল, 5 বছর পর কেন? 5 বছর কি আমার ফ্যামিলি আমাকে বসিয়ে রাখবে? কোনোদিনও মানবে না। তখন আমার হাজবেন্ড বলছে, আমার বড় ভাইয়ের তো এখনো বিয়ে হয়নি, তার আগে আমি কিভাবে বিয়ে করি বলো? তাদের কথা শুনতে শুনতে আমি সিঁড়ি দিয়ে উপরে ছাদে উঠছিলাম। হঠাৎ করে কি যেন হলো, আমি মাথা ঘুরে পড়ে যাই। পাশের বাড়ির ভাবি আমার স্বামীকে ফোন দিয়ে জানিয়েছে আমি মাথা ঘুরে পড়ে গিয়েছি। হসপিটালের বেডে আমি চোখ খুলে দেখি আমার স্বামী আমার পাশে দাঁড়িয়ে আছে, আমার বাবা মাও এসেছে। কত প্রশ্ন, কিভাবে হলো, কি হয়েছিল, আমি ছাদে কেন গিয়েছিলাম, বিভিন্ন ধরনের প্রশ্ন। আমি যেন কোনোভাবেই তাকে সহ্য করতে পারছি না। কোনোভাবে আমি চাচ্ছি না এই মানুষটা আমার পাশে থাকুক। কেন যেন তাকে দেখে আমার খুব অস্বস্তি ফিল হচ্ছিল। একটা মানুষ কিভাবে পারে এত অভিনয় করতে, দিনের পর দিন এভাবে মিথ্যা বলতে। আমি বাবা মায়ের সাথে আমার বাবার বাড়িতে চলে এসেছি, কারণ ডাক্তার আমাকে ফুল বেড রেস্ট দিয়েছে। আর আমার স্বামী যেহেতু সারাদিনই অফিসে থাকে, সেই কারণে বাবার বাড়িতে এসেও বিথি সেজে আমি আমার স্বামীর সাথে কথা বলছিলাম। অনেক ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিয়েছি। হঠাৎ করে আম্মু এসে বলতেছে, তোর বান্ধবী এসেছে। আমি বললাম, কোন বান্ধবী? আম্মু বলল, তোর বান্ধবী রিমা এসেছে। রিমাকে? আমি বললাম, রিমা তুই? রিমা বলল, আমি কালই চিটাগং চলে যাচ্ছি, তাই তোকে একটু দেখতে আসলাম। তোর সাথে আমার কিছু কথা আছে। কি সিদ্ধান্ত নিলি? কাল তো সবকিছু শুনলি। আমি বললাম, আমি ওর সাথে থাকতে পারবো না, আমি ওকে ডিভোর্স দিব। রিমা বলল, কি আবোল তাবোল কথা বলছিস তুই? আগে নিজের যত্ন নে, নিজের কি অবস্থা করেছিস দেখেছিস একবার? আমি রিমাকে বললাম, তুই এসব কথা বাদ দে, তুই কি বলবি সেইটা বল। রিমা আমাকে বলছে, দেখ ডিভোর্সই কোনো শেষ সমাধান নয়, তুই ভাইয়াকে শেষবারের মতো একটা সুযোগ দিয়ে দেখ। ডিভোর্স দেওয়ার পর তোর বাবা মা তোর সাথে থাকবে ঠিকই, কিন্তু শেষ বয়সে তাদেরকে আর কষ্ট দিস না তুই। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া মানেই হচ্ছে ভুল সিদ্ধান্ত নেওয়া। দুলাভাই আসলে বিথিকে ভালোবাসে না, বিথির সাথে টাইম পাস করতেই চেয়েছে। কারণ দেখ, যখন তোর পাশের বাসার ভাবি দুলাভাইকে ফোন দিয়ে জানিয়েছে তুই মাথা ঘুরে পড়ে গেছিস, সে খুব তাড়াতাড়ি করেই আমাকে ভালোভাবে বিদায় না জানিয়েই চলে এসেছিল, আমাকে পাত্তাও দিল না। আমি রিমাকে বললাম, টাইম পাস? এটা আবার কি? সে কেন টাইম পাস করতে যাবে? তার বউ আছে না? আমাকে যদি কেউ SMS করে, আমার সাথে যদি কেউ কথা বলতে চায়, আমি তো তাকে সাথে সাথে বলে দেই আমি বিবাহিত। ও কেন বলল না? রিমা আমাকে বলল, শোন, আমি তোর ভালো চাই, পুরুষ মানুষ তো পুরুষ মানুষই, সেটা হোক হালাল স্বামী কিংবা হারাম বয়ফ্রেন্ড। যে সুযোগ পায় সে কাজে লাগায়, আর যে সুযোগ পায় না সে কাজে লাগায় না। তবে এটা শিওর যে দুলাভাই তোকে ভালোবাসে, কারণ আমি যখন তাকে বিয়ের কথা বলেছি সে বারবার আমাকে এড়িয়ে যাচ্ছিল। রিমা আমাকে বলল, তুই একটা কাজ করবি, তুই ভাইয়ার সবকিছুর পাসওয়ার্ড তোর কাছে নিয়ে রাখবি। এই বলে রিমা চলে গেল।